বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজন্যার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব লোভনীয় একটি রেসিপি নিয়ে। সেটি হলো কচুমুখী দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আপনারা কম বেশি অনেকেই এই রেসিপিটি তৈরি করে থাকেন বা তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করি এবং তৈরি করলে খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আমার কাছে, সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন। আর আমি যেহেতু রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটাই নিয়েছি। আপনার রান্নাতে যেই তেলটা ব্যবহার করেন সেটা এখানে নিয়ে নেবেন। আর এখানে আমি হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল। চিংড়ি মাছগুলোর আমি লেজাটা রেখে দিয়েছি, আর রকটাও কিন্তু আমি বের করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে 1 ঘন্টা মতো মেখে রেখেছিলাম। তারপরে 1 ঘন্টা পরে 3-4 বার করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এভাবে চিংড়ি মাছটা লবণ দিয়ে মেখে রাখলে চিংড়ি মাছের মধ্যে খুব ভালো মতো লবণ ঢোকে এবং খেতেও ভালো লাগে। তবে আপনারা যদি না করতে চান এটা, বা আপনাদের হাতে সময় না থাকে, তাহলে সরাসরি চিংড়ি মাছটা ধুয়েও রান্না করে নিতে পারেন। তো তেলের মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো একটু তেলের মধ্যে 2-3 মিনিট হালকাভাবে ভেজে নিব। আর আমি আমার পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। কম বেশি করে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিংড়ি মাছগুলো নিয়ে নিতে পারেন। আর আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছটা এখানে ব্যবহার করতে পারেন। ছোট, বড়, মাঝারি যেই সাইজের চিংড়ি মাছটা আপনাদের কাছে থাকবে সেটা দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু একটু বড় সাইজের চিংড়ি দিয়ে রেসিপিটা করছি, এই জন্য একটু ঝোল ঝোল করবো তরকারিটা। আপনারা যদি ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে করেন সেক্ষেত্রে তরকারিটার ঝোলটা কম করবেন বা তরকারিটা ঝোলটা মাখো মাখো করবেন। তো আমি চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে চিংড়ি মাছটা আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন এখানে আমি নিয়ে নিয়েছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা এখানে আমি দিয়ে দিলাম। বা আপনারা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাও এখানে ব্যবহার করতে পারেন, বা আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা নিয়ে নিতে পারেন। এখন পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা প্রায় হালকা নরম করে আমি ভেজে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন খুব একটা কাঁচা ভাব নেই পেঁয়াজের। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া 2 চা চামচ পরিমাণ। আর আপনারা কিন্তু ঝালটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। লবণটা আপনারা শুরুর দিকে দরকার একটু কম দিবেন, পরে ঝোলটা চেখে দেখে লবণটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন এই মশলাগুলো দিয়ে হালকা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আমার আদা রসুন বাটাটা খুবই পাতলাভাবে আমি বেটে নিই। আপনাদেরটা যদি একটু শক্ত বা ঘনভাবে আদা রসুন বাটাটা থাকে তাহলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। এখন আমি কোনো রকম পানি না দিয়ে চুলার জালটা মাঝারির থেকেও একটু কমে দিয়ে এই মশলার সাথে চিংড়ি মাছটা 3-4 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আর আপনারা যদি দেখেন যে মশলা পানি ছাড়া কষিয়ে নিতে গেলে তলার দিকটা হালকা লেগে বা পুড়ে আসছে, তাহলে সামান্য সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। তো প্রায় 3-4 মিনিট খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর দেখেন তেলটাও উঠে এসেছে আর মশলার কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আরও একবার আমি এই চিংড়ি মাছটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আপনারা তো অনেকেই এই রেসিপিটি তৈরি করেছেন বা তৈরি করতে পারেন। একবার আমার এই রেসিপিতে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা একবার হলো এই রেসিপিতে কচুরমুখী চিংড়ি মাছটা রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। তো দেখেন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, পানিটাও কমে গেছে, মশলাটাও কিন্তু তেল উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরমুখী আর আলু। আপনারা চাইলে শুধু কচুরমুখী দিয়েও রেসিপিটা করতে পারেন, আমি একটু আলু দিয়েছি। আবার চাইলে কিন্তু আপনারা শুধু
শুধু আলু দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো আলুগুলো এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি আর কচুরমুখিটা এভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর যেগুলো অনেক বেশি বড় সাইজের কচুরমুখি সেগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে 1 কেজি পরিমাণ কচুরমুখি আর আলু নিয়ে নিয়েছি এখানে আমি 3টি মাঝারি সাইজের আলু। এখন এই মশলার সাথে আলু আর কচুরমুখিটা আমি 2-3 মিনিট মতো খুব ভালো মতো কষিয়ে নিব। আর চুলার জালটা রাখবো মাঝারির থেকেও একটু কমে। তো আমি প্রায় 2-3 মিনিট খুব ভালো মতো মশলার সাথে এই কচুরমুখী আলু চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে আমি আলু আর কচুরমুখিটা খুব ভালো মতো সেদ্ধ করে নিব। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা প্রথমে হাই হিটে করে দিচ্ছি। টকবক করে ফুটে উঠলে চুলার জালটা আমি মাঝারির থেকেও একটু কমে করে দিব। তো দেখেন টকবক করে ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটা মিডিয়াম লো হিটে করে দিব যেন খুব ভালো মতো আলু আর কচুরমুখিটা সেদ্ধ হয়ে যায়। তো ঠিক আছে, এভাবেই হতে থাক কিছু সময়, তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি। তো বেশ কিছু সময় হয়ে গেছে, প্রায় 10-12 মিনিট মতো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় দেখে নিয়েছিলাম কচুরমুখী আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। অনেক সময় কিছু কচুরমুখী সেদ্ধ হতে সময় বেশি লাগে, আবার কিছু সময় কিছু কচুরমুখী তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার এই কচুরমুখীগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আপনারাও দেখে নেবেন 10-12 মিনিট পর ঢাকনা খুলে যদি দেখেন যে আলু কচুরমুখী শক্ত আছে তাহলে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন, দেখবেন যে আলু কচুরমুখী সব সেদ্ধ হয়ে যাবে। আর যদি দেখেন যে আলু কচুরমুখী সব খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে 10-12 মিনিটেই, তাহলে আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। এভাবে চুলার জালটা বাড়িয়ে দিয়ে হাই হিটে করে দিয়ে কিছু সময় এটা এভাবেই হতে দিবেন, হালকা একটু নাড়াচাড়া করে। খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু কচুরমুখীগুলো ভেঙে যাবে। তো চুলার জালটা বাড়িয়ে দিয়ে 1-2 মিনিট মতো আমি হতে দিয়েছিলাম, ঝোলটা কমে গেছিলো। এখন এর মধ্যে আমি 1 কাপ আরও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দিলাম। আমি যেহেতু বড় চিংড়ি দিয়ে রেসিপিটা করছি এই জন্য একটু ঝোল ঝোল করব। আপনারা যদি ছোট সাইজের চিংড়ি মাছ দিয়ে করেন সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা কম দিবেন, একটু মাখো মাখো করে তৈরি করবেন। কিংবা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঝোলটা বেশি দিয়েও করতে পারেন, আবার ঝোলটা কম দিয়েও করতে পারেন। আমি একটু লবণটা চেখে দেখে নিচ্ছি। তো লবণটা ঠিক পরিমাণেই হয়েছে, আর লবণ দেওয়া লাগবে না। তো এটা আমি হতে দিচ্ছি কিছু সময়ের জন্য, তারপর আমার রেসিপিতে আমি ফিরে আসছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6-7টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে। এর মধ্যে আর আমি অন্য কোনো কিছু ব্যবহার করব না, ধনিয়া পাতা কুচি বা ভাজা জিরার গুঁড়া, কারণ চিংড়ি মাছের নিজস্ব আলাদা একটা স্বাদ গন্ধ থাকে, এই জন্য আমি কোনো কিছুই ব্যবহার করব না। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি আর কোনো কিছু এর মধ্যে দিব না। তো এভাবেই হতে থাক কিছু সময়, ঝোলটা একটু কমে আসা পর্যন্ত, তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো প্রায় 5-6 মিনিট মতো হয়ে গেছে, টকবক করে ফুটে গেছে এবং ঝোলটাও কিছুটা কমে এসেছে। তরকারিটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও কমে যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, আপনাদেরকে পরিবেশন করে আমি দেখাচ্ছি। তো দেখেন, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আপনারা এই গরমে শুধুমাত্র এইরকম একটি রেসিপি তৈরি করেই কিন্তু 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন, আর অন্য কোনো কিছুই লাগবে না। আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না আমার এই রেসিপিতে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।